এটা কিন্তু টমেটো সস দিয়ে খেলে দারুণ লাগে। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেজন্য এখানে নিয়েছি দুটো আলু সেদ্ধ করা আর একটা সেদ্ধ ডিম নিয়েছি। আর এখানে নিয়েছি একটা গ্রেটার দিয়ে আলু আর ডিমটাকে গ্রেট করে নিয়ে নিব। এখন আমি ডিমটা গ্রেট করে নিয়ে নিচ্ছি। আলু আর ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা কুচনো করে কেটে রেখেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি টমেটো সস। টমেটো সসটা এই বার্গারটাতে দিলে কিন্তু খেতে দারুণ দারুণ টেস্টি হয়। তো চেষ্টা করবেন টমেটো সসটা দিতে। আর যা যা মশলা দিয়েছি সব কিছুই কিন্তু দিয়ে নেবেন। তো ভালো করে এখন মিক্সড করে নিয়ে নিলাম। এখন কিন্তু মেশানো হয়ে গেছে। আর এটাকে এখন গোল গোল করে নিচ্ছি। তো এইভাবে গোল করে নিতে হবে সবগুলোকে। সবগুলো কিন্তু গোল করে আমি নিয়ে নিয়েছি। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গোটা জিরে। অবশ্যই গোটা জিরেটা দেওয়ার চেষ্টা করবেন, গোটা জিরেটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর গোটা জিরেটা যতক্ষণ সেন্টটা বার না হয়ে আসে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তো এটাকে একটু লো ফ্লেমে ভেজে নিব। এখন কিন্তু জিরেটা ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিব সুজি। এখন সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটা এখন ঘামানো হয়ে গেছে। সুজিটা ঘামানোর কারণ হচ্ছে সুজির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য ঘামিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু মাখিয়ে নেব। একটু নাড়াচাড়া করে এখন সুজি সেদ্ধ করার জন্য জলটা দিয়ে দিলাম। সুজিটা যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হয় ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে। সুজিটা কিন্তু এখন একটা ডোয়ের মতো হয়ে গেছে। তো এটাকে এখন ঠান্ডা করে নিচ্ছি। এখন সুজির ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ময়দাটার সঙ্গে ডোটা ভালো করে মেখে নিব, সুজির ডোটা। এখন ডোটা রেডি হয়ে গেছে। এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। এভাবে 3টে লেচি করে নিলাম। নিয়ে এখন গোল করে নিব। সবগুলো ডো গোল করে নিয়ে নিয়েছি। এখানে চাকতি বেলনা নিয়ে নিয়েছি। তো একটা ডো এখানে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা ময়দা দিয়ে ডোটাকে রুটির মতো করে বেলে নিব। একটু মোটা করতে হবে, এটা পাতলা করলে চলবে না। তো মোটা করে বেলে নিচ্ছি। এইভাবে মোটা করে বেলে নিয়েছি। তো এদিকে একটা ফ্রেম নিয়েছি, ফ্রেম দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে ফ্রেম দিয়ে কেটে নিলাম। এইভাবে সবকটাই আমার বানিয়ে নিতে লাগবে। আর যে আমি ডিম আর আলুর যে ডোটা গোল করে রেখেছি এখানে দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আরেকটা বসিয়ে দিলাম।
দিয়ে এখন দেখার সৌন্দর্যের জন্য একটা চামচ দিয়ে এটাকে একটু ডিজাইন করে নেব। দুই দিকটা এইভাবে ডিজাইন করে দিয়ে দিব। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এখন সবগুলো বার্গার এখানে দিয়ে দেব। আর আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে এখন বার্গারগুলো ভেজে নিচ্ছি। হালকা করে ভাজতে হবে। এখন উল্টিয়ে দিয়ে নেব, তো সেজন্য এটা কিন্তু সাবধানে করতে হবে। এটা তুলে আর একটা উপরে দিয়ে এটাকে এইভাবে উল্টে দিতে হবে। এইভাবে সবগুলোকে আমি ভেজে নিব। খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য এরকম করে উল্টে পাল্টে নিতে হবে। এখন কিন্তু হয়ে গেছে, একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তো এগুলো হয়ে গেছে, আবারও বাকিগুলো আছে যে ওগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু সবগুলো বার্গার আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে বার্গারগুলো, দেখতে তো দারুণ হয়েছে। আর বাচ্চাদের এটা কিন্তু খুব পছন্দের একটা খাবার। তো আপনারা খুব সহজে আলু আর সুজি দিয়ে বাড়িতে তৈরি করে ফেলেন এইরকম বার্গার। এটা কিন্তু টমেটো সস দিয়ে খেলে দারুণ লাগে। তো এখানে টমেটো সস নিয়েছি, নিয়ে একটা আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।